আচ্ছা, আজকে আমরা পড়াবো নাম্বার, মানে ইটালিয়ানে কয় নুমেরো, ইংলিশ কয় নাম্বার। নাম্বার দুই ধরনের হয়, এক বচন, বহু বচন। সিঙ্গুলার মানে কি সিঙ্গেল, মানে এক বচন, বহু বচন। এখন আমরা কি এর এক বছর দুই বছর করি, মানে আমরা নাম্বার ঠিক আছে মাঝকে ভেঙে নিলে, মানে আমরা কি বারবারে করি এক বছর, তার মানে নাম্বার আমরা করি না, এটা পরে আমি তার মানে কি আমরা নাম্বার করি নাউন রে দোস্ত, ঠিক আছে, পার্সোনাল নাম্বার জিনিসপত্র নাম চাই ঠিক আছে না, ঠিক আছে মোস্ত না, মাথার মধ্যে না, আমি জীবন ইয়ে করতাম না। আমরা কি বারবারে নাম্বার করি, কোনো কিছুর বস্তুরে করি, বস্তু জিনিসটা কি নাম, তাহলে নামের করি, আর কি রে করি, প্রাণী তো আছে, সব ইয়ার ভিতরে নাউনের ভিতরে পড়তেছে। আরো আরেকটা জিনিস সংখ্যা, অ্যাডজেক্টিভ করি, যেমন তুমি বড় ছোট, পাঁচজনে মিলে বড় ছোট, কম বেশি, পিccolo piccoli, হ্যাঁ গ্রান্ডে গ্রান্ডে। তার মানে আমরা কি করি, নামের করি আর অ্যাডজেক্টিভ, নাউন রে করি আর অ্যাডজেক্টিভ রে করি। ইটালিয়ানে নাউন রে কি কয় নোমে, অ্যাডজেক্টিভ কি কয় হ্যাঁ, ওই যে কালকে কইছিলেন adjetivo, adjective রে কয় adjetivo, a যে কঠিন যদি মনে হয় কয়েন, এই দুটা না, এই দুটা ইয়ার জন্যই নাম্বার ইউজ হয়, বুঝছেন? এতটুকু তো ক্লিয়ার না, একদম আমরা যখন পার্টস অফ স্পিচে পড়ছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, আমরা কনজাংশন মানে কনজাংশন থেকে আমরা নাম্বার বুঝে, কনজাংশন কি না, কনজাংশনের কামটা কি, দুইটা বাক্য করে খালি যোগ করে, দুইটা বাক্য এনে একটা বাক্য এনে একটা বাক্য, এই দুইটা বাক্য করে এমন একটা শব্দ দিয়ে যোগ করে, এটাকে কনজাংশন। আমি তো এই মনে করেন যে যেমন মেন্ত্রে মানে কি, যখন কি আপনি নাম্বার করবেন না, ঠিক আছে মানে যাক। ওকে, তো হইছে এক বছর দুই বছর। এখন উদাহরণ দেন একটা, লিব্রো সিঙ্গেল, দেখি একটা বুঝেছে, লিব্রো একটি, একটা বই না, un libro দেন, il libro দেন, তো একটা না, লিব্রো যখন নাকি নির্দিষ্ট কইরা হ্যাঁ বইটি, il libro হইছে il libro, আর লিব্রে হলে তো বইটি, আর un libro নির্দিষ্ট কইরা, নির্দিষ্ট করে, un libro একটি বই, এটা যে কোনো বই থাকে, একটি বই, অনেক দৃষ্ট, এটা যে কোনো বই থাকে না, আর্টিকেল মার্টিকেল আমার বিষয়, আগে নাম্বার হবে, আমি লিব্রোতেই থাকে, এটার প্লুরাল কি, লিব, তার মানে কি প্লুরাল হইছে দুই
বা ততোধিক। সিঙ্গেল হচ্ছে এক, শুধু একটা বুঝাইবে না, একটা বোঝাবে। আর বহু বছর হচ্ছে দুই ততোধিক। দুই বা বা ততোধিক। লিব্রি এখানে দুইটা বই থাকে, তিনটা বই থাকে, এটার চারটা মানে থাকে, পাঁচটা তাহলে থাকে। শুধু লিভরি হবে না, এটার সামনে কোনো কিছু বলবে? আমি তো বললাম এখন আর্টিকেল বাদ দেন, কারণ আর্টিকেল পরে ই লিব্রি উনুর জায়গার মধ্যে অন্য কিছু বয়, এটা পরে। আরেক নেক্সট, এটা 3 নাম্বার স্টেপ। আমরা আর্টিকেল যখন করাবো তখন ইল লো এল এফোস্টপ এগুলা আছে, এটা হচ্ছে একটা ই লিভরি মানে আরেকটা, বইগুলো। তারপরে দেই এগুলা আরেকটা 54 আনালে ফেসলাম মানে ই লিভরি বইগুলি। বইগুলি। হ্যাঁ হ্যাঁ বইগুলি কিন্তু এটা দুই বা ততোধিক। এখানে দুইটা বই থাকে, তিনটা বই থাকে, চারটে বই থাকে, পাঁচটা বই থাকে, ঠিক আছে? এখন ইটালিয়ান ওয়ার্ডে সাধারণত কোনো শব্দ যদি মাস্কিলে হয়, যেমন লিব্রো কি মাস্কিলো ফেমিনিলে? কেন? কারণ ওদের শেষ হয়েছে। যদি কোনো শব্দ মাস্কিলে হয় এবং ও দিয়ে শেষ হয়, তাইলে লাস্টে মানে এই অক্ষরটার জায়গার মধ্যে কি হয় লাস্টের দিক দিয়ে? ঠিক আছে? এটা একটা নিয়ম। আমরা লিখি নিয়ম 1, নিয়ম 1 নাম্বার নিয়ম, ঠিক আছে? যদি কোনো শব্দ মাস্কিলে হয়, অর্থাৎ ও দিয়ে শব্দ বলতে আমি নাউন আর অ্যাডজেক্টিভ বুঝে গেছি, ঠিক আছে? ও দিয়ে শেষ হয়, তাহলে প্লুরালে করলে ই যোগ প্লুরাল করলে ও এর পরিবর্তে ই বসে। বুঝছিনি সবাই? আমি তো মোস্ট রস্ত না, মাথা যে নিতেছে এমনি নিয়ম লাগতেছে, তাইলে মনে থাকবে। যেমন লিব্রো গেল, আর একটা কোন গাতো, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা মাস্কিলে, এটা একটা মাস্কিলে শব্দ, এটা লাস্টের শব্দটা ও দিয়ে শেষ হয়েছে, তাইলে এটার প্লুরাল কি হবে? গাতি। ঠিক আছে? সবার কথা শুনি। এজেন্টিও ওই আর কি আছে? আরেকটা কোন? তা বলো, তা বলো, তা বলি, আলবেরো, ঠিক আছে? যতটা শব্দ ও দিয়ে শেষ হয়েছে সবগুলা ই দিয়ে শেষ হয়েছে। মনে করো যে 95%, 99% ক্ষেত্রে যেমন, ঠিক আছে? যদি কোনো শব্দ মাস্কিলে হয় অর্থাৎ ও দিয়ে শেষ হয়, তার মানে এই শব্দটা মাস্কিলে, শব্দটা ও দিয়ে শেষ হয়েছে, তাইলে প্লুরালে, মানে আমি এটা প্লুরালে বলছি, তাইলে ও এর পরিবর্তে ই হয়।
এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। বুঝছেন সবাই?